আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিনহা আক্তার বুশরা রেনবো অ্যানাদার ব্লগে। আমি আজকে আপনাদের মিষ্টি কুমড়া দিয়ে গরুর গোস্তের কাঠকোরমা দিয়ে রান্না করে দেখাবো। চলেন, আমি মিষ্টি কুমড়াটাকে পিস পিস করে কিউব আকারে কেটে নিছি। এখন এটাকে আমরা রান্না করব। আমি রাইস কুকারে পিস দিয়ে দিছি, এখন অল্প তেল দিব। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমরা লাল লাল করে ভেজে নেব, তারপরে বাকি রান্নাটা করব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিতেছি হলুদ মরিচের গুঁড়া। একটু তেলে ভেজে নিলাম হলুদ মরিচের গুঁড়াটা। সামান্য পরিমাণে পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানো হলে বাকিগুলো আমরা দিব। আমি মিষ্টি গুঁড়োগুলো ধুয়ে নিয়ে আসছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব। মিষ্টি কুমড়োগুলো দিয়ে একটু কষায় নেব আমরা আগে। মিষ্টি কুমড়োগুলো আমাদের দেওয়া হয়ে গেছে, এখন একটু নেড়ে দেব। নেড়ে আগে একটু কষায় নেব, একটু লবণ দিয়ে দিব। আমাদের কষানোর পরে মিষ্টি কুমড়োটা, তারপর বাকি সবগুলো দিব। আমার এই যে মিষ্টি কুমড়াটা কষানো হয়ে আসছে, মশলার সাথে কষাইতেছি। আর একটু কষাবো মশলার সাথে। ঢেকে দিই। মিষ্টি কুমড়াটা দেখি কি অবস্থা। এই যে আমার মিষ্টি কুমড়াটা কষানো হয়ে গেছে। এখন আমি যে কাঠকোরমা নিয়ে নিছি টুকরো টুকরো করে। আমি চর্বিগুলো ছাড়াইতে পারিনি, কারণ গ্যাস নাই। এক রাইস কুকারে সব কিছু মানে একসাথে করা যায় না, এক একে করতে হয়। এর জন্য আমি চর্বিটা সহকারেই দিব। এটাতে কোনো সমস্যা নাই, এটার মধ্যে ঘি আছে, তেলও আছে, ঘি চর্বি সহ আছে, এর জন্য আমি দিয়ে দিব। এই যে মানে কুমড়াটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম ঝুরা মাংসটা। মানে ঝুরা করে নিছি আলাম কোরমাটাকে ভেঙে। এখন আমি এই কোরমার সাথে আর মিষ্টি কুমড়াটা একসাথে কষাবো। একটু কষানো হলেই আমরা ঝোল কাঁচামরিচ দিই। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ খালি করা। আমার কোরমাটার সাথে আর মিষ্টি কুমড়ার সাথে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব অল্প পরিমাণে চিনি, 2 টেবিল চামচ আন্দাজ। এখন দিয়ে দিব পরিমাণ মতো জল। আমার ঝোলটা দেওয়া হয়ে গেছে, আমি আর একটু লবণ দিয়ে দিব।
এই যে আমার তরকারিটা দেখি আমাদের তরকারিটা কি অবস্থা। আরেকটু ঝোল শুকাবে, আরেকটু ঝোল শুকালে আমরা নামিয়ে নেব। ঢেকে দেই, তাড়াতাড়ি হবে। এই যে আমাদের তরকারিটা হয়ে গেছে, এখন আমি এর থেকে ঢেলে নিব, নামিয়ে নিব। চলেন তাহলে রাইস কুকার থেকে আমরা তরকারিটা আমাদের মধ্যে আজার করে তারপর আপনাদের দেখাবো। এই যে আমি নামিয়ে নিছি, তরকারিটা দেখার কত সুন্দর হয়েছে, দেখতে কি যে সুন্দর দেখা যাইতেছে। জানে মিষ্টি কুমড়ার তরকারি না, মাংসের, কাঁচা মাংসের তরকারি। আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে ফলো দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা অবশ্যই অবশ্যই ঘরে রান্না করে খেয়ে দেখবেন কত টেস্টিকর খাবার এটা, খুব সুস্বাদু ভিটামিন যুক্ত খাবার, স্বাস্থ্যকর, শরীরের জন্য খুবই ভালো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।